হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা কি রিলেটেড হতে যাচ্ছে সেটা তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভালো লাগবে। আর এই ভিডিওটা দেখে তোমরা হিন্দু ধর্ম সম্পর্কে কিছুটা জানতে পারবে। এবং আমরা জানি শ্রীকৃষ্ণ ছিলেন ভগবান নারায়ণের অবতার, তার সত্ত্বেও কেন তার মা দেবকী এবং বাসুদেবকে এত বছর কারাগারে বন্দী থাকতে হয়েছিল? শ্রীকৃষ্ণ ভগবান হওয়া সত্ত্বেও কেন শ্রীকৃষ্ণ তার মা এবং বাবাকে বন্দি দশা থেকে মুক্ত করতে এতটা দেরি করেছিলেন? চলো ভিডিওটা শুরু করা যাক। শ্রীকৃষ্ণের মামা মহারাজ কংস একদিন তার রাজপ্রাসাদে বিশ্রাম করছিলেন। ঠিক সেই সময় আকাশবাণী হয়, হে পাপী কংস, তোমার বোনের অষ্টম সন্তান তোমার মৃত্যুর কারণ হবে এবং তোমাকে বধ করবে। ঠিক সেই সময়ে কংস তার বোন দেবকী ও তার স্বামী বাসুদেবকে কারাগারে বন্দী করে নেন। এরপর অনেক বছর চলতে থাকে এবং দেবকী ও বাসুদেবের একের পর এক সন্তান হতে থাকে এবং কংস সেই সন্তানগুলোকে মেরে দিতে থাকে। এরকম করে যখন দেবকী ও বাসুদেবের গর্ভে তাদের সপ্তম সন্তান আসে, কিন্তু সেই সন্তান প্রসব করার কিছুদিন আগেই মা যোগমায়া দেবকীর গর্ভ থেকে সেই বাচ্চাটিকে নিয়ে গিয়ে বাসুদেবের অপর এক স্ত্রী রোহিণীর গর্ভে স্থাপন করে এবং সেই সন্তানটি ছিল বলরাম। এরপর মহারাজ কংস কারাগারে আসে এবং তাদের সে সন্তানকে দেখতে পায় না। কিন্তু এতে মহারাজ কংস খুব একটা বিচলিত ছিল না, কারণ মহারাজ কংস জানে যে দেবকী ও বাসুদেবের অষ্টম সন্তান তার মৃত্যুর কারণ, কিন্তু এই সন্তান ছিল সপ্তম সন্তান। তাই কংস খুব একটা গুরুত্ব না দিয়ে সেই কারাগার থেকে চলে যান এবং তাদের অষ্টম সন্তান যে জন্মাবে সেই অপেক্ষা কংস করতে থাকে। ঠিক সেই দিনটা আসে যেদিন দেবকী ও বাসুদেবের অষ্টম সন্তান জন্মগ্রহণ করবে। সেই দিনটা ছিল ঝড় বৃষ্টির একটা রাত। দেবকী ও বাসুদেব কংসের কারাগারে বন্দী। কংস ছিল রাজমহলে এবং তাদের অষ্টম সন্তান জন্মগ্রহণ করবে বলে কংস তাদের কারাগারে প্রহরী আরো বাড়িয়ে দেয়। এরপর সেই রাত্রে দেবকীর গর্ভ থেকে তার অষ্টম সন্তান অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্ম হয়। এবং যেহেতু শ্রীকৃষ্ণ ছিলেন স্বয়ং ভগবান নারায়ণ, সেহেতু শ্রীকৃষ্ণের মায়া বলে বাসুদেব এবং দেবকীর সমস্ত বেরি খুলে যায়। দেবকী ও বাসুদেব ঠিক করে তারা তাদের এই সন্তানকে যেমন করেই হোক বাঁচিয়ে রাখবে, কিন্তু তারা জানে এই সন্তান যদি কারাগারে তাদের কাছে থাকে কংস কোনোভাবেই তাদেরকে বাঁচতে দেবে না। সেই জন্য তারা ঠিক করে যেমন করেই হোক এই সন্তানকে কারাগারের বাইরে রেখে আসতে হবে। দেবকী ও বাসুদেব এটাও জানতো যে তাদের এই সন্তান কোনো সাধারণ সন্তান নয়, তাদের এই সন্তান ছিলেন স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ। তাই দেবকী ও বাসুদেব মনের অনেক কষ্ট চেপে রেখেও তারা সিদ্ধান্ত নেয় তার এই সন্তানকে তার মিত্র নন্দ মহারাজের বাড়িতে রেখে আসবে। বাসুদেব তার সন্তানটিকে কোলে নিয়ে গোকুলের উদ্দেশ্যে রওনা দেয়। ইতিমধ্যেই শ্রীকৃষ্ণের মায়া বলে কারাগারে থাকা সমস্ত প্রহরী ঘুমিয়ে পড়ে এবং কারাগারের সকল দরজা খুলে যায়। বাসুদেব সেই সন্তানকে নিয়ে কোনো রকমে যমুনা পার হয়ে নন্দের বাড়িতে রেখে আসে এবং সেই রাত্রি নন্দ মহারাজের স্ত্রী যশোদা একটি কন্যা সন্তান প্রসব করেন। বাসুদেব গিয়ে তার সেই পুত্র সন্তানটিকে যশোদার কাছে রেখে কন্যা সন্তানটিকে নিয়ে চলে আসেন। এই কন্যা সন্তানও কিন্তু কোনো সাধারণ বাচ্চা ছিল না, কন্যা সন্তান ছিলেন স্বয়ং যোগমায়া। এরপর সেই কন্যা সন্তানটিকে নিয়ে বাসুদেব পুনরায় যমুনা পার হয়ে চলে আসে কংসের কারাগারে। পরের দিন সকালে কংস এসে দেখে দেবকী কোনো পুত্র সন্তান প্রসব করেননি, দেবকী একটি কন্যা সন্তান প্রসব করেছেন। সেই জন্য কংস আনন্দে হাসতে থাকে। কংস সিদ্ধান্ত নেয় এই কন্যা সন্তানকেও সে মেরে ফেলবে। তাই সেই কন্যা সন্তানটিকে কংস মারতে উদ্যত হলে কন্যা সন্তানটি যোগমায়া রূপ নেয় এবং কংসকে অভিশাপ দেয়। এরপর কয়েক বছর কেটে যায় এবং শ্রীকৃষ্ণ নন্দের বাড়িতে বড় হতে থাকে। কংস বিভিন্নভাবে শ্রীকৃষ্ণকে মারার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সফল হয় না। শেষে সেই দিনটা আসে যেদিন শ্রীকৃষ্ণ মথুরায় আসে কংস বধের উদ্দেশ্যে। শ্রীকৃষ্ণ মথুরায় এসে কংসকে বধ করে এবং তার মা এবং বাবা দেবকী ও বাসুদেবকে কারাগার থেকে মুক্ত করে। কিন্তু ঠিক সেই সময় দেবকী শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করে, তুমি তো ভগবান, তাহলে তুমি আমাদেরকে এই কারাগার থেকে মুক্ত করতে এতটা দেরি করলে কেন? শ্রীকৃষ্ণ তখন তার মাকে আগের জন্মের কথা মনে করতে বলে এবং শ্রীকৃষ্ণ বলেন, মা তুমি মনে করে দেখো, আগের জন্মে তুমি ছিলে মাতা কৈকি আর আমি ছিলাম শ্রীরাম। তুমি ছলে বলে আমাকে 14 বছর জঙ্গলে পাঠিয়েছিলে এবং আমার মা কৌশল্যাকে পুত্র হারার যে বেদনা, সেই বেদনা তুমি দিয়েছিলে। তাই এই জন্মে আমি তোমার থেকে এতদিন দূরে ছিলাম যাতে তুমি বুঝতে পারো পুত্র হারানোর বেদনা কতটা হয়। ঠিক তখনই দেবকী জিজ্ঞাসা করে,
আচ্ছা, আমি যদি আগের জন্মে কৈকি ছিলাম তাহলে মাতা কৌশল্যা কে? তখন শ্রীকৃষ্ণ বলেন, আমার মাতা কৌশল্যা হচ্ছেন গোকুলের মা যশোদা। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটা একটা লাইক করে দেবে যদি ভালো লাগে, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীকালে আরও নতুন নতুন এই রিলেটেড ভিডিও নিয়ে এই চ্যানেলে আমি আসতে থাকবো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রেখো, যাতে আমি পরবর্তীকালে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে এই ভিডিওগুলো সবার প্রথমে পৌঁছাতে পারে। আজকের মতো এই পর্যন্তই। টাটা।